অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। অনেকে বলে মুর্শিদ আবার ধরবো কেন, থাকলে তোমার ওরে শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী হয় স্বর্ণকার, এসিতে পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরি মুর্শিদ ধরে করো সাধনা। অনেকে বলবে মুর্শিদ আবার ধরবো কেন, মুর্শিদ ধরা আবার কোরআনে আছে নাকি, কোরআন শরীফে আছে কিনা একটুখানি দেখি। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, রব্বে করিম সুন্দর করে জানাচ্ছেন মুর্শিদ ধরা। মুর্শিদ শব্দটা আরবি শব্দ, যে কোরআন মাজিদের সূরা আল ফাতার 17 নম্বর আয়াতের একটি অংশে বলছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তার আগেই বলছেন, খেয়াল করুন রব্বে করিম যে মুর্শিদের কথা বলেছেন, মুর্শিদ মানেই হলো পথ প্রদর্শক। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক। যাক, আমি মুর্শিদের কাছে যাব কেন? আপনি জানেন আপনার দেহের মধ্যে সব থেকে একটা মূল্যবান জিনিস আছে, তার নাম হলো কল। কি আছে? কল। আপনার ভিতরে রুহু আছে না নেই? কথা বলেন, রুহু কি কেউ দেখেছেন? রুহুটা কালো, লাল, নীল, সবুজ কেউ বলতো। রুহু নিয়ে বেশি আলোচনা করা নিষেধ হয়েছে, আল্লাহ পাক নবীকে নিষেধ করেছেন। এজন্য নবী পাক বলেন রুহু কি, আল্লাহর শুধু একটি হুকুম। আপনি আল্লাহ চিনছেন, নবী চিনছেন, কিন্তু নিজের মধ্যে যাহা আছে আপনি তাকেই চিনলেন না। এজন্য বুজুর্গানে দিনেরা বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনলো সে আল্লাহকে চিনে নিল। সুবহানাল্লাহ বলে। তা আমি আমাকে চিনবো কেমনে? খুব খেয়াল করুন। এখান থেকে যে আপনার বেটা যদি বোম্বাইয়ে থাকে, আপনি এখান থেকে ভিডিও কল করলেন, কাটিহার বাগ বসে বসে আপনি তাকে ভিডিওতে দেখছেন। মানুষের বানানো যন্ত্রের সাহায্যে আপনার ছেলে দিল্লিতে আছে, কাটিহার বাগ থেকে বসে বসে দেখা যায়, কিন্তু আপনারই পাশে কবরের নিচে কি হচ্ছে আপনি নিজে দেখতে পাচ্ছেন না। কথা বুঝতেছেন আমার? আপনি নিজে বুঝতে পারছেন না কবরের ভিতর কি হচ্ছে। আলেম ওলামারা বলছে বিশাল আযাব হবে, বিশাল তোমাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে, কিন্তু আপনি নিজেই কিছু জানলেন না যে কবরে আযাব কিভাবে হয়, দেখবেন বা কেমনে, নিজেকেই তো চিনছেন না। আমার মধ্যে আমি যদি আমাকেই না চিনি, আপনি যদি যুদ্ধ করতে যান,
আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে, তবেই নিজের মনকে ধরে, নিজেকে নত হওয়া চায়। দয়াল খোদা তুমি কে, কে জানে গো তোমার পরিচয়। খুব আশ্চর্যের ব্যাপার, এত কিছু করার পরও আমি নিজেকে চিনলাম না, আমি আল্লাহ চিনবো কেমনে? কোরআন শরীফে বায়াতের কথা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুম মাজিদ আপনার কিনা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউবাঈউনাকা ইন্নামা ইউবাঈউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান তাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা হাদা আলাইহিল্লাহু ফাসায়ুসতি আজরান আযীমা। জোরে বলুন। খেয়াল করেন, এ মানে আমি করছি না, তাফসীরের দুররে মানসুর বেলা শোভা बिना संदेह जो लोग आपसे बायात करते हैं, निसंदेहे যারা আপনার কাছে বায়াত করেছে, গ্রহণ করেছে, वो अल्लाह ही से बायात करते हैं, আর যারা আপনার কাছে বায়াত করেছে তারা আল্লাহর কাছে বায়াত করেছে। রসুলের হাতে বায়াত হচ্ছেন, আর আল্লাহ বলছে ওটা রসুল তোমার কাছে না, ওটা আমার কাছে হচ্ছে। জোরে বলে। এজন্যই তো বলি, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে নবী মানা হয় না। আল্লাহ এবং নবীকে মানলে তাকে বলে ঈমানদার। শুধু নারায়ে তাকবীরটা খুঁজে পাচ্ছে, নারায়ে রিসালাত বলতে গেলে বলে ওই পার্টিরা বলে, আমরা বলবো কেন? নবী মানেই তো রিসালাত। কথা কি বুঝতেছেন? আমার বলো দুশ্মনের অভাব নেই বাপ। বাস্তব জিনিস হলো মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने तेरी इताअत की, तेरी नहीं बल्कि वो मेरी इताअत की, ये रब ने फरमाया है। जोरे कौन सुभान अल्लाह। যে নবীর পায়রবি করলো, নবীর করিনি, আল্লাহ বলছেন ও আমার করেছে। তাই নবীর পায়রবি করাই আল্লাহর পায়রবি করা। জোরে বলে। তাই বলে এটা নয় যে নবী আল্লাহ নয়, আল্লাহর হাবিব। নবী খুশি তো আল্লাহ, নবী রাজি তো আল্লাহ। কারণ সমস্ত নবীগণ আল্লাহকে রাজি করতে চেয়েছে, উম্মতিরাও আল্লাহকে রাজি করতে চেয়েছেন। আমরাও বলি আল্লাহ কিসে রাজি হবে? আল্লাহকে রাজি খুশি করো। আর আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবে? জোরে বলে। তাহলে বোঝা গেল बायात करते हैं अल्लाह का हाथ उनके हाथों पर है, और আল্লাহর হাত, আল্লাহ হাত থেকে পাক। এখানে হবে আল্লাহর কুদরতি হাত। যেমন আমরা ওয়াজের মধ্যে বলি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, তার মানে আল্লাহ জবান আছে। কিন্তু আবার কোরআন বলছে আল্লাহ জবান থেকে পাক, আল্লাহ খাওয়া থেকে পাক, আল্লাহ জন্ম থেকে পাক, আল্লাহ মা বাপ থেকে পাক। আল্লাহর হাত আছে কিন্তু কুদরতি হাত। জোরে বলেন। এই হাত দেখতে গেলে আপনার মধ্যে নূর থাকা দরকার। আপনি তো নিজে কি চেনেন না। আপনি যদি মনে করেন যুদ্ধ করব মনের সঙ্গে, তা আপনার সেনা সৈন্য তো আগে চেনা দরকার। কারা এর পাহারাদার, কে এর বাদশা, কে এর উজির, কে এর প্রজা, আপনাকে আগে জানা দরকার। এর মধ্যে উজির, নাজির, প্রজা, বাদশা, উজির সব আছে, আপনি তো তাই চেনেন না। আরে চিনতে গেলেই তো আল্লাহর ওলির কাছে যাওয়া লাগে। জোরে বলে। যে নিজেকে চিনলো না ও চিনবে কেমন করে আল্লাহকে? মসজিদে যায় আর ঠোকে আর বাড়ি আসে, ঠোকে আর বাড়ি আসে। মন কচুর বনে নামাজ পড়তেছে, নামাজ পড়তে গিয়ে ব্যবসা চিন্তা করে, ছেলে মেয়ে চিন্তা করে, করে না? করে না? ভুল বলছি আমি? খেয়াল করুন। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। জোরে বলুন। ভালো আছে? কি বুঝলেন? পৃথিবীর জমিনে আমাদেরকে জানা দরকার
আরো দেখুন আমি যে কথাটা বলছি এটা কি বলছি দেখুন, বেলা শোভা जो लोग आप से बायात हुई, आप माने नबी पाकेर काছে বিনা সন্দেহে যারা নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত মানে আমরা বলি বায়াত হও, আবার বলি মুরিদ হও, আর অমুসলিমেরা বলে গুরু ধরো দীক্ষা লাও। আরবি শব্দ হলো কি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, উর্দুতে সেটা হলো বায়াত। আর বাংলা শব্দ হলো নিজেকে সমর্পণ করো, নিজেকে সমর্পণ করো, বিক্রি করে দাও, নিজেকে বেচে দাও। আমার বলে কিছু নাই, আমার যাহা আছে সব মুর্শিদের। তুমি জানো মৌলবি হয়ে যেও না মুর্শিদের কাছে, হাফেজ হয়ে যেও না, কারি হয়ে যেও না, বড় মুফতি হয়ে যেও না। নিজেকে ওই দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট মনে করে যাবে, তাহলে কি হবে? ওই কামেল মুর্শিদ। আবার সবাইকে পীর বলা যাবে না, বল, পীরেরও শর্ত আছে। তাহলে আগে তো পীর চিনতে হবে নাকি? আগে পীর চিনতে হবে না? চলেন আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের বলবো এক এক করে, কিন্তু সময় লাগবে। পীর বা কাদের বলে আমি বলবো না। মাকতুবাত শরীফের মধ্যে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, অনেকটাই শর্ত লিখেছেন, তার মধ্যে কমপক্ষে 10টার কথা উনি উল্লেখ করেছেন, যে 10টি আমি আপনাদের কাছে এখনই উত্থাপন করব। খেয়াল করেন, আপনি একজন পীর হতে পারবেন যদি আপনার গুণ এর মধ্যে থাকে, আর এ যদি না থাকে তাহলে আপনাকে পীর বলা যাবে না। যাকে তাকে পীর বলো না, যার তার কাছে বিক্রি হই না, তাহলে তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে, ও নিজেও জাহান্নামে যাবে। 1 নাম্বার, পীর সাহেবের অবশ্যই শরিয়াতের ফরজ পরিমাণ ইলম এবং তার আমল থাকতে হবে। তাহলে ইলম শিক্ষা করা কতটা ফরজ আগে জানা দরকার। মুফতি হওয়া ফরজ নয়, মাওলানা হওয়া ফরজ নয়, হাফিজ হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়। শরিয়াতের বিধি বিধানকে যেন বুঝতে পারে, কোরআন মাজিদকে তারতিল সহকারে যেন তেলাওয়াত করতে পারে, এই জিনিসগুলো জানা শরিয়াতের ভাষায় ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হারাম হালাল নামাজ যেগুলো প্রয়োজন, এইগুলো আপনাকে কোরআন মাজিদ ওয়ারাতিলিল কোরআনা তারতিলা তাজবিদ সহকারে তেলাওয়াত করতে শেখা। সুবহানাল্লাহ। এ নয় যে মাওলানা হওয়া ফরজ, বুখারী পড়া ফরজ নয়, মিশকাত পড়া ফরজ নয়, জালালাইন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এসব পড়া ফরজ নয়। কথা বুঝেছেন? ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার, এবং জ্ঞানের সাথে সাথে 16 আনা জ্ঞান 16 আনা আমল। জোরে বলে। আগে পীর চেনেন। 2 নাম্বার, তাকে পরিপূর্ণ সুন্নাতের পাবন্দি হতে হবে। তাকে কি হতে হবে? যে পীর হবে তাকে সুন্নাতের পরিপূর্ণ পাবন্দি করতে হবে। তার অবস্থা এমন হবে না যে তিনি স্বেচ্ছায় একটি সুন্নাত কাজ পরিত্যাগ করেন। ইচ্ছাকৃতভাবে কোন সুন্নাত যদি সে পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে ঘাটতি আছে। বোঝা যাচ্ছে? সুন্নাত আবার সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা। যারা আল্লাহ ওয়ালা হয় তারা গায়ের মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা পরিত্যাগ করে। জোরে বলুন। 3 নাম্বার, তার অন্তর ধন সম্পদ প্রতিপত্তির লোভ হতে মুক্ত থাকবে। তার মন সন্তানাদি ধন সম্পদ থেকে মুক্ত, এবং তার শিক্ষা হবে কেবল আখিরাতমুখী। পার্থিব কোন স্বার্থের জন্য তার দরবারে আসবে না, আসলেও তিনি তার আশ্রয় দিবেন না। কথা বুঝেছেন? তিনি পীর। আর আমরা কিসের জন্য যাই? হুজুর আমার ব্যবসা ঘের করেছি, হুজুর বড় উন্নতি হয় না, শেষ হয়ে যায়, আপনি দোয়া করেন। আরে নিজের ঘের এর মধ্যে সেটা ঠিক করতে পারলে না, দুনিয়ায় পেটে খাওয়া, এ দেহ যদি জীবিত করো 50-60 বছর বেঁচে থাকবে। আর যদি তুমি তোমার বালবকে চিন্তা করতে পারো, মরণ জীবিত থাকবে।
কবরেও জীবিত, হাসরেও জীবিত, পরকালে জান্নাতি। জোরে বলে। দেহ লাভ পরিষ্কার করে একে জীবিত করে সজীব করে তত লাভ নেই যতটা নিজের কলবকে জিন্দা করলে লাভ আছে। জোরে বলে। আব্বা আমার শর্তগুলো বলে নেই, কারণ আমি ওয়াজ এখনো শুরু করিনি, কেবল ওয়াজ করব বলে তার সাইড গুলো ঠিক করে নিচ্ছি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তিনি এমন কোন পুত পবিত্র চরিত্রবান আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ বুজুর্গ ব্যক্তির অনুসারী হবেন যিনি সম্পর্কে পরস্পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। জোরে বলে। বোঝা গেছে? তার সম্পর্কটা যেন একদম নবী পাকের সঙ্গে হয়, সরাসরি দিল্লি থেকে। যেমন এখানে সুইচ টিপলে তোমার বেটা দিল্লিতে দেখছো, তো এখান থেকে ইচ্ছা করলেই নবীকে দেখে। জোরে বলে। সে হবে পীর। চোর কখনো পীর হয়? ও নামাজে গিয়ে চুরি করে। খেয়াল করেন। 5 নাম্বার, তিনি সুলুক ও জজবা সমাপ্ত করে সায়রে আনিল্লাহ বিল্লাহ সম্পূর্ণ করেছেন। নিজের শরিয়াতের পাবন্দি করে এবং পীরের দেওয়া সবকগুলো সব ঠিক করে নিয়ে আমলে পরিণত করে আল্লাহর সাথে, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর সাথে মিশে গেছেন। জোরে কর। কোনটা মিশেছে? তার অন্তরটা। জোরে বলে। আর যেই মিশে গেছে সে হলো পীর, যে সে পীর না। আরো বোঝেন। 6 নাম্বার, পীর তিনি হবেন যার সোহবতে বসলে আল্লাহ পাকের নাম মোবারক স্মরণ হয়। পীর তাকে বলতে হবে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফে লিখছেন এগুলো। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, যার সম্মুখে বসলে আল্লাহ স্মরণ হয়। আর এখন পীর সাহেবের কাছে বসলে আল্লাহ স্মরণ হচ্ছে? পীর হবেন। 7 নাম্বার বলছে তিনি আহলে সুন্নাতুল জামাতের পূর্ণ অনুসারী হবেন। সুন্নি হতে হবে, ওহাবি হলে হবে না, খারিজি হলে হবে না, লামাযহাবি হলে হবে না, সুন্নি হতে হবে। তিনি শরিয়াতের পূর্ণ পাবন্দ হবেন এবং সর্বপ্রকার বেদাত ও শরিয়াত বিরুদ্ধ কাজের প্রতি আন্তরিক ঘৃণা পোষণ করবেন। কথা বুঝেছেন? 9 নাম্বার, তিনি তার সালেককে প্রয়োজনে ফায়েজ নিক্ষেপ করে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঈমান প্রবিষ্ট করিয়ে দিতে পারেন। জোরে বলেন। 10 নাম্বার, তিনি সরাসরি তাওয়াজ্জু প্রদান করে কলবটাকে জিন্দা করে দিতে পারেন। সরাসরি পারেন, আবার ইনডাইরেক্ট ভাবে পারেন। একে বলে মুর্শিদ। যে খারাপ দিলকে পরিষ্কার না করতে পারে কিসের পীর? অনেক নজির আছে। যেমন আপনি হয়তো বলবেন হুজুর এগুলো যদি আপনি পালন করেন আপনি একজন পীর হয়ে যাবেন। চিন্তা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, আপনি হয়তো বলেন হুজুর জজবা দিয়ে মানুষকে কি আপনার সুন্দর করানো যায়? হ্যাঁ বাবা যাবে। কারণ কি চোখে তাদের পাওয়ার আল্লাহ দিয়েছেন। রব্বে কারীম কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ প্রাইজ দিয়েছে নবীদের প্রতি, ওয়াস-সিদ্দিকিন এবং শুহাদাদের প্রতি, ওয়াস-সালিহিন এবং আপনার কিনা নেককারদের প্রতি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান 4 জায়গাতে আমার প্রাইজ। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা ওয়াস-সালিহিন। 4 জায়গাতে আল্লাহর প্রাইজ রয়েছে। সালিহিনের বাংলা মানে হলো নেককার ব্যক্তিত্ব। বাবা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দরবারে একজন চোর গেছে চুরি করতে। সারা রাত অতিবাহিত হলো। সকাল বেলাতে খাজা খিজির আলাইহিস সালাম যখন এসেছেন, ওই এলাকার একজন কুতুব ইন্তেকাল করেছেন, হুজুর একটি কুতুব দিতে হবে। গাউসে আজম বলেন খাটিয়া তলাতে একজন আছে, ধরে আনো। ওইখানে একজন কুতুব আছে, সে ব্যক্তি ছিল চোর। তাকে ধরে যখন বাইরে আনে, গাউসে আজম বলেন তুমি এখন থেকে কুতুব হয়ে গেলে। হুজুর মাফ করেন, আমি আপনার
আপনার দরবারে চুরি করতে এসেছি, আমাকে আপনি কুতুব বলছেন কেন? বলে আগে ছিলে তুমি চোর, এখন থেকে তুমি হলে কুতুব। বোঝা গেল আল্লাহর ওলির চোখে পাওয়ার আছে, চোরকে কুতুব বানাতে পারে। পারে না? পারে না? আমরা ওনাকে কি বলি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমরা কি জানি সাধারণ ভাবে? যদি একজন কেউ বলে ভাই বড় পীর জানো কে? হ্যাঁ, বড় পীর মানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না বলেন? বড় পীর মানে ওনাকেই আমরা বুঝি। পাওয়ার দেখেন আমার আব্বাজি সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আপনি একটুখানি বিচার করে চলবেন বাবা। ঠিক এমনি করে পৃথিবীর জমিনে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি, কিছু মেহমান এসেছেন দরবারে খাওয়া দাওয়ার জন্য। বাবা মেহমানদারি করবেন হুজুর, বাড়িতে কিছু নাই। হঠাৎ উনি আপনার চলে গেলেন বাইরে দোকানে, একটা নানো নাই বাবা, একটি হোটেল, তার কাছে গিয়েছেন। ও বাবা কিছু খাবার দেন, আমার বাড়িতে কিছু মেহমান এসেছে। হুজুর সঙ্গে সঙ্গে বললেন বাবা তুমি যা চাইবে তাই দেব, আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে এখন কিছু নেই, এখন দাও, পরে যাহা চাইবে তাই দেব। প্রয়োজন মতো খাবার দিলে মেহমানদারি হয়ে গেল বাবা। এখন কিছু টাকা যখন একত্রিত হয়েছে ওনার, উনি গেলেন ওই হোটেল মালিককে দেওয়ার জন্য, নানো নাইকে দেওয়ার জন্য চলে গেলেন। নানো নাই দেখে বলছে হুজুর আপনি তো বলেছেন যা চাইবো তাই দেবে, আমাকে টাকা দিলে হবে না, আমি যাহা চাইবো তাই দিতে হবে। বলো বাবা তুমি কি চাও? হুজুর আমাকে আপনার মতো বাকিবিল্লাহ বানিয়ে দিতে হবে। আমাকে, আমি আছি একজন হোটেল মালিক, আর আপনি হলেন আল্লাহর ওলি খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ, যার মাজার দিল্লিতে আছে। গিয়ে দেখবেন ওনার দরবারে এখনো বিড়াল অনেক হয়। অন্য অলির দরবারে বিড়াল পাবেন, ওখানে গেলে দেখবেন এর ভিতরে ওর ভিতরে বড় বড় বিড়াল, এমনি স্বাভাবিক বিড়ালই কিন্তু এর থেকে একটু উঁচু উঁচু অনেকেও দেখা যায়। দেখবেন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা তুমি যে আমার মতো হতে চাচ্ছ এ তো খুব মারাত্মক কথা। ও ব্যক্তি বলছে না হুজুর আমি আপনার মতো হলে অন্তত আল্লাহ তো পাবো। দুনিয়ায় কত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি যদি আপনার মতো হতে পারি তাহলে আল্লাহ পাবো, নবীও পাবো। জোরে বল। তার আশা কি খারাপ? ও খাবার দিয়ে আল্লাহ পাওয়ার আশা, কারণ হুজুর জবানে বলেছিলেন যা চাইবে তাই দেব। বাবা তুমি যে কথা বলেছো কথাটা ঠিক, কিন্তু তোমার মা আব্বা সন্তানাদি যারা আপনজন আছে তাদের কাছ থেকে তো তোমাকে মাপি নিয়ে আনতে হবে, নইলে তো আমি পারবো না। তারা হবে আমার কাছে। হুজুর একটুখানি আপনি অপেক্ষা করুন, আমি দেখি। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা কেমন করে মানুষকে বানিয়ে দেয় দেখুন। পৃথিবীতে আপনি আরো একটি ঘটনা খেয়াল করুন, খাজা বাকিবিল্লাহ হুজুরের কথা কানে রাখলাম, আগিয়ে চলুন।